আসসালামু আলাইকুম। স্পেন জার্মানির ম্যাচে আপনি কি দেখেন নাই? এই ম্যাচে কি অনুপস্থিত ছিল? যারা দেখেছেন তারা বলতে পারবেন যেন এটা একটা বিশ্বকাপের ম্যাচ। হ্যাঁ, এটা বিশ্বকাপের ম্যাচের মতোই ছিল। এই ম্যাচটা কেন যে ফাইনাল হলো না সেইজন্যই আফসোস করতে হবে স্পেন জার্মান ভক্তদের। কারণ হচ্ছে এই ম্যাচের শুরু থেকে আপনার ১২০ মিনিট পর্যন্ত যে ধরনের খেলা, এটা কাউন্টার অ্যাটাক এই ধরনের খেলাই তো চেয়েছিল ফুটবল প্রেমীরা। ফুটবল বিশ্ব এইরকম খেলা দেখতে এনজয় করে আর সেটা দেখেছে রাত জেগে। বাংলাদেশ ফ্যান তো দূরে থাক বিশ্বের ফ্যানরাই কিন্তু এই ম্যাচটা উপভোগ করেছে। প্রথমার্ধের ৪৫ মিনিট যখন গোল শূন্য ছিল, পরবর্তী ৪৫ মিনিট যে অনেকটা উত্তেজনাময় হবে সেটা কিন্তু আগেই ধরা দিয়েছিল। কারণ স্পেন এবং জার্মানির স্ট্রাইকারদের পারফরম্যান্সে সেটাই দেখা গেছে। ৫১ মিনিটেই যখন প্রথমেই ওলমো গোল দিয়ে স্পেনকে এগিয়ে নিলেন, তখন দেখা গেল যেন এক ভয়ংকর জার্মানি। গোল খাওয়ার পর এই জার্মানি মনে হলো যে এই বুঝি গোল দিয়ে দিবে, এই গোল দিয়ে দিবে। কিন্তু না, গোল তো আর হচ্ছে না। ২ দলের ২ সেরা গোলকিপার ওরা যেন মাঠেই নেমেছিল যে গোল হবে না। উনাই সিমোনে এবং ম্যানুয়েল নায়ার যতই নিজেদের সেরা পারফরম্যান্স দিক না কেন, দিন শেষে তো যেকোনো একটা দলকে জয়ের মুখ দেখতে হবে এবং একটা দলকে পরাজিত হতে হবে। আর সেটাই হয়েছে। আর সেইজন্যই আফসোস করতে হবে যে এই ম্যাচটা কেন ফাইনাল ম্যাচ হলো না। ফাইনাল ম্যাচ হলে তো হয়তো সেখানে একজন রানার্স আপ এর ট্রফিটাও পেত। কিন্তু সেখানে তো রানার্স আপ এর ট্রফিটা নাই। সেইজন্য আফসোস করতে হবে জার্মান ভক্তদের। আপনি ৮৯ মিনিট পর্যন্ত যখন স্পেন জার্মানি অ্যাটাক টু অ্যাটাক করতে যাচ্ছিল, যখন আর ১ মিনিট বাকি খেলা শেষ হওয়ার, তখন মনে হচ্ছিল জার্মানি বিদায় নেবে। ঠিক তখন উইটজ যে তরুণ উইঙ্গার, যাকে বলা হচ্ছে জার্মানির সে যে তরুণ যে উইঙ্গার, যে ২-৩ জন নতুন প্লেয়ার বের হয়েছে, জামাল মুসিয়ালা, উইটজ হাভার্টজের মধ্যে, তাদের মধ্যে অন্যতম উইটজ। সেই উইটজ গোল দিয়ে দেখালেন যে জার্মানরা ফুরিয়ে যায়নি, এখনো ম্যাচের বাকি। ৮৯ মিনিটে স্পেন গোল খাওয়ার পর স্পেন যেন কাঁপড়ে গিয়েছিল। হ্যাঁ, কি হলো? ১টা মিনিট বা ২টা মিনিট থাকলেই তো আমরা ম্যাচ জয়ে হেরে যেতাম। কিন্তু সেখানে তো আর উইজো সেটা ছাড় দেন নাই। যার ফলে ১-১ গোলে সমতায় শেষ হয় ৯০ মিনিট। ৯০ মিনিট দেখা যায় যে স্পেন এবং জার্মানির ম্যাচ। এই ম্যাচে দেখেন, এই ম্যাচের প্রতিটা মুহূর্ত ছিল দেখার মতো। কোনো একটা মুহূর্ত যদি আপনি মিস করেন তাহলে মনে হয় যে এই ম্যাচটা কেন হয়ে গেল? যখন অতিরিক্ত সময় আসলো সেই ৩০ মিনিট, সেই ৩০ মিনিটেও হচ্ছিল খেলা। এটা কাউন্টার অ্যাটাক, এমন ফুটবল খেলা হচ্ছিল। ২ দলের বেঞ্চের প্লেয়ারদেরকে বদল করা হচ্ছিল। কাউন্টার অ্যাটাকে নিয়ে আসা হচ্ছিল। গোল তো আর কোনো দিকে হচ্ছে না। আবারও যখন ম্যাচের অন্তিম মুহূর্ত, আর যখন ম্যাচের বাকি ১ মিনিট, ১১৯ মিনিটে এসে গোলটা, কি গোলটা দিল মেরিনো। মেরিনোর এই হেডের গোলটা মনে রাখবে ফুটবল প্রেমীরা। এই গোলের মতো দৃষ্টিনন্দন গোল হয়তো ইউরোতে যত গোল হয়েছে তাদের মধ্যে সেরা এবং অন্যতম গোল ধরে নিতে হবে এটাকে। মেরিনোর এই হেডের কারণেই কিন্তু স্পেনরা শেষ পর্যন্ত জয় পেয়ে যায় এবং গোল খাওয়ার পরও কিন্তু জার্মানি কাঁপড়ে যায় নাই। জার্মানি কিন্তু মনে হচ্ছিল এই বুঝি গোল দিয়ে দেবে এবং এক পর্যায়ে যখন ১২৫ মিনিটের সময় গোল দেওয়ার পথে, তখন জামাল মুসিয়ালাকে আটকে কারবাহাল যে লাল কার্ডটা পেলেন, ২ টা হলুদ কার্ডের পর যে লাল কার্ডটা পেয়ে যে স্পেনকে ঠিকই সেমিফাইনালে নিলেন, কিন্তু কারবাহাল সেমিফাইনালে মিস করবেন। এটাই বলে যোগ্য নেতা। কারণ এই পরিস্থিতিতে জামাল মুসিয়ালাকে যদি কারবাহাল আটকাতে না পারতেন, যদি তখন গোল হয়ে যেত, তখন হয়তো ম্যাচটা টাইব্রেকারে যেত। আর টাইব্রেকারে গেলে জার্মানিও সেখানে এগিয়ে থাকতো। কারণ টাইব্রেকারে স্পেন সবসময় দুর্বলতা দেখিয়েছে আর সেটার জন্যই স্পেনরা কিছুটা হলেও চিন্তিত ছিল। আর সেখানে কারবাহাল দেখালেন ম্যাজিক। নিজেকে লাল কার্ড দেখিয়ে দলটাকে নিয়ে গেলেন সেমিফাইনালে। তবে এই ম্যাচের একটা বিতর্কিত জিনিস রয়েছে আর সেটা হচ্ছে স্পেনের ডিফেন্ডার যে কুকুরানো চুল ওয়ালা কুকুরেলার বলে হ্যান্ডবল হয়েছিল এবং সেখানে রেফারি সেখানে বাঁশি না বাজিয়ে সেটা জার্মানদের বিপক্ষে গিয়েছে। যদি কুকুরেলার এটাকে রেফারি ফাউল হিসেবে ধরে নিত, হ্যান্ডবলটাকে পেনাল্টি দিয়ে দিত, তাহলে ম্যাচটা কিন্তু অন্যরকম হয়ে যেত। এই ২-১টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি ম্যাচটা ছিল উত্তেজনায় ভরপুর এবং মোটামুটি ম্যাচটা ছিল দেখার মতো। জার্মানরা বিদায় নিয়েছে, তবে একটা ইতিহাস রয়ে গেছে এবং এই জার্মানের টিমটা দেখলে বোঝা যায় যে এই নতুন জার্মানি কিন্তু ভবিষ্যতে অনেক কিছু দিতে পারে, বিশেষ করে বিশ্বকাপের আগে। এই তরুণ জার্মানিকে কিন্তু অনেকটা স্ট্রং মনে হচ্ছে। এই জার্মানি যদি আরো সময় পায় তাহলে আরো স্ট্রংলি কামব্যাক করবে। যেভাবে স্পেনের তরুণ নির্ভর সেভাবে জার্মান তরুণ নির্ভর। সেই হিসাবে বলা যায় যে স্পেন জার্মানির ২টা টিমকে কিন্তু এবার দেখে মনে হয়েছে যে বিশ্বকাপে তারা সামনের বিশ্বকাপের জন্য ফুল ফিট এবং তারা আগামী বিশ্বকাপে যে কোনো কিছু ঘটাতে পারে। স্পেন জার্মানির জন্য তাই শুভকামনা। বিশেষ করে জার্মানির এখানে টনি ক্রুস এবং ম্যানুয়েল নয়্যারের হয়তো এটাই শেষ ইউরো তাদের জন্য এবং টমাস মুলারের জন্য। তাই টমাস মুলার কিংবা টনি ক্রুসদের জন্য দুঃখ লাগে যে আসলেই তাদের শেষ সময়ে কিছু একটা পাওয়ার ছিল কিন্তু সেখানে
অপূরণীয়ই রয়ে গেল। বিশেষ করে টনি ক্রুস বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার, যাকে বলা হয়, এবং বর্তমান বিশ্বে যত ধরনের মিডফিল্ডার রয়েছেন তাদের মধ্যে অন্যতম সেরা সেই টনি ক্রুসের এই ক্যারিয়ারই এখানে সমাপ্তি। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে ইউরোতেই তার সেই সমাপ্তি, আর সেই সমাপ্তিটা হয়তো তিনি রাঙাতে পারেন নাই, তবে তার পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন, ফুটবল বিশ্বকে দেখিয়েছেন যে টনি ক্রুসকে মনে রাখতে হবে সারা জীবন, আর সেটাই দেখালেন। তবে দিন শেষে স্পেন জার্মানির এই ম্যাচটা যদি ফাইনাল হতো তবে অন্যরকম হতো।